আজ আমার জীবনের প্রথমবার কলকাতার বিমানবন্দরে গিয়েছিলাম। কর্মসূত্রে আমার ভাই মুম্বাইয়ের সোনার কারিগর। আর আজ নিজের গ্রাম, বাড়িঘর, বাবা মা আমাদের সবাইকে ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে। সেই ভোর 5টায় তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠেই গাড়ি করে রওনা দিতে হয়েছিল কলকাতা। দীর্ঘ প্রায় 3 ঘন্টার পথ অতিক্রম করে অবশেষে পৌঁছালাম কলকাতার বিমানবন্দরে। গাড়ি থেকে ভাই নামতেই ভাইসহ সবার মন ভারাক্রান্ত। আর তখনই ওদের মতন সোনার কারিগর ও পশ্চিমবঙ্গের করুণ পরিস্থিতি নিয়ে আজ মনে কিছু কথা ঘুরপাক খাচ্ছিল। তাই কিছু কথা আজ তোমাদের মাঝে শেয়ার করতে চাই। আমার এই কথাগুলোর সাথে একমত হলে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও। সোনার কারিগর একসময় যাদের হাতের ছোঁয়ায় কাঁচা ধাতু হয়ে উঠত রাজসিক অলঙ্কার, আজ তারাই দেশের ভাঁজে ভাঁজে হারিয়ে যেতে বসেছেন। পশ্চিমবঙ্গের প্রাচীন এই শিল্প আজ বেঁচে থাকার লড়াইয়ে বিপর্যস্ত। হাজার বছর ধরে যে হাতগুলো নিপুণতায় গড়ে তুলেছে শাখা পলা, ঝুমকো, হাড়, আজ সেই কারিগরদের হাত নিস্তেজ। আয় নেই, কাজ নেই, ভরসা নেই। শুধু সোনার কারিগর নয়, পশ্চিমবঙ্গের অনেক পেশা, শিল্প ও কৃষিজীবী মানুষ আজ এক গভীর সংকটে। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষি ও শিল্পের দুরবস্থা সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনে চেপে বসেছে হতাশার কালো ছায়া। তরুণ প্রজন্ম কাজের খোঁজে পাড়ি দিচ্ছে বাইরে। গ্রাম ফাঁকা, শহরে কর্মসংস্থানের অভাব। সরকারি সাহায্য অনেক সময় মতো পৌঁছায় না। যারা হাড় ভাঙা পরিশ্রম করে সমাজকে অলংকৃত করেন, তারাই আজ অবহেলার শিকার। আধুনিকতার দাপটে হারিয়ে যাচ্ছে হস্তশিল্প, লোকসংস্কৃতি, আর তার সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে এক একটা জীবনের গল্প। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হলে দরকার প্রকৃত কারিগরদের জন্য সরকারি ভর্তুকি ও সঠিক প্রকল্প, কারিগরি প্রশিক্ষণ ও ডিজিটাল বিপণনের সুযোগ, স্থানীয় শিল্পে বিনিয়োগ ও বাজার তৈরি। সোনার কারিগরদের সোনার দিন যদি ফিরে আনতে হয়, তাহলে রাজনীতি নয়, চাই বাস্তব সহানুভূতি ও কাজের পরিকল্পনা, চাই হাতের কাজের মর্যাদা, মানুষের জীবনে শান্তি। দু চোখের জল ঝরে প্রতিটি ক্ষণে, তবুও ব্যথার আগুন জ্বলে মনে। বেদনার ঝড় এসে ভেঙে দেখা আপন মানুষকে করে দেয় পার। ও বেদনার ঝড় এসে ভেঙে দেখা আপন মানুষকে করে দেয় পার। আসে না ঘুম, আসে না দু চোখে ঘুম, আসে না, আসে না ঘুম, আসে না দু চোখে ঘুম, আসে না। দু চোখের জল ঝরে প্রতিটি ক্ষণে, তবুও ব্যথার আগুন জ্বলে মনে।
জীবনে দুঃখ তো থাকবে জানি, জ্বলছে প্রদীপ হয়ে কেন নেভেনি। এ জীবনে দুঃখ তো থাকবে জানি, জ্বলছে প্রদীপ হয়ে কেন নেভেনি। কপালে লিখন জানি না, এ জীবন আমি মানি না। কপালের লিখন জানি না, এ জীবন আমি মানি না। দু চোখের জল ঝরে প্রতিটি